শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, এই ক্লাসটি আমরা শুরু করব তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের লেসন 1-এর অ্যাক্টিভিটি সি থেকে। আমরা আগের ক্লাসটিতে আলোচনা করেছিলাম লেসন 1-এর অ্যাক্টিভিটি B3 এবং B4 এর কাজগুলো নিয়ে। তোমরা যদি আগের ক্লাসটি না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে অবশ্যই আগের ক্লাসটি দেখে নিবে। আর আমরা এই ক্লাসটির মাধ্যমে আলোচনা করব লেসন 1-এর অ্যাক্টিভিটি সি এবং C1 নিয়ে। এছাড়াও আমরা এই ক্লাসটিতে লেসন 2-এর অ্যাক্টিভিটি এ নিয়ে আলোচনা করব। তো প্রথমেই চলো আমরা লেসন 1-এর অ্যাক্টিভিটি সি এর কাজটি দেখে নিই। এখানে অ্যাক্টিভিটি সি এর ডাইরেকশনে বলা হয়েছে, রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড কমপ্লিট দিস লেসন উইথ দ্য ফান অ্যান্ড লাফটার। এর মানে হচ্ছে নিচের কবিতাটি পড়ো এবং হাসি ঠাট্টায় পাঠটি শেষ করো। তো শিক্ষার্থীরা, চলো আমরা নিচের এই কবিতাটি অনুবাদ সহ পড়ে নিই। কবিতাটির নাম হচ্ছে লেটস প্লে, আর লেখক হচ্ছেন কেট গ্রিনওয়ে। স্কুল ইজ ওভার, বিদ্যালয় ছুটি হলো। ও হোয়াট ফান, ও কি মজা। লেসনস ফিনিশড, এর মানে হচ্ছে পাঠ শেষ হলো। প্লে বিগান, খেলা শুরু হলো। হু উইল রান ফাস্টেস্ট, কে সবচেয়ে দ্রুত দৌড়াবে। ইউ অর আই, তুমি নাকি আমি। হু উইল লাফ লাউডেস্ট, কে সবচেয়ে জোরে হাসবে। লেট আস ট্রাই, চলো চেষ্টা করি। তো এই ছিল কেট গ্রিনওয়ের লেটস প্লে নামক কবিতাটি। এখন চলো আমরা এই কবিতাটির আলোকে অ্যাক্টিভিটি C1-এর কাজটি দেখে নিই। এখানে অ্যাক্টিভিটি C1-এ বলা হয়েছে, নোটিস দ্য ইউজ অফ পাঞ্চুয়েশন মার্কস ইন দ্য পোয়েম। এর মানে হচ্ছে কবিতায় ব্যবহৃত বিরাম চিহ্নগুলোর ব্যবহার লক্ষ্য করো। হোয়াই আর দ্য এক্সক্লেমেশন মার্কস, দ্য কোয়েশ্চেন মার্কস অ্যান্ড দ্য ফুল স্টপস ইউজড ইন দিস প্লেসেস। অর্থাৎ এসব স্থানে বিস্ময়সূচক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন ও পূর্ণচ্ছেদ কেন ব্যবহৃত হয়েছে। শিক্ষার্থীরা, তার মানে আমাদেরকে প্রথমে এই কবিতায় ব্যবহৃত বিরাম চিহ্নগুলো লক্ষ্য করতে হবে। এরপর এখানে কেন বিস্ময়সূচক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন এবং ফুল স্টপ ব্যবহার করা হয়েছে, এই কারণগুলো উল্লেখ করতে হবে। তো চলো আমরা এই অ্যাক্টিভিটি C1-এর কাজটির সমাধানটি দেখে নিই। ইন দ্য সেকেন্ড সেন্টেন্স, এক্সক্লেমেটরি মার্ক ইজ ইউজ টু এক্সপ্রেশন জয়। এর মানে হচ্ছে দ্বিতীয় বাক্যে আনন্দ প্রকাশ করতে বিস্ময়সূচক চিহ্ন ব্যবহৃত হয়েছে। এখানে বাক্যটিতে রয়েছে ও হোয়াট ফান, ও কি মজা। আর এখানে আনন্দ প্রকাশ করতে বিস্ময়সূচক চিহ্নটি ব্যবহৃত হয়েছে। ইন দ্য ফোর্থ সেন্টেন্স, ফুল স্টপ ইজ ইউজ টু এক্সপ্রেস ইটস কমপ্লিশন। এর মানে হচ্ছে চতুর্থ বাক্যে সমাপ্তি বোঝাতে পূর্ণচ্ছেদ চিহ্ন ব্যবহৃত হয়েছে। এখানে বাক্যটি শেষ হয়েছে বোঝাতেই ফুল স্টপ চিহ্নটি ব্যবহৃত হয়েছে। ইন দ্য সিক্সথ সেন্টেন্স, কোয়েশ্চেন অর ইন্টারগেটিভ মার্কস ইজ ইউজ টু শো আ কোয়েশ্চেন অর অ্যান ইন্টারোগেশন। এর মানে হচ্ছে ছয়তম বাক্যে প্রশ্ন নির্দেশ করতে এই প্রশ্নবোধক চিহ্নটি ব্যবহৃত হয়েছে। Question or interrogative mark is also used to show a question or an interrogation in the seventh sentence. এর মানে হচ্ছে সপ্তম বাক্যেও প্রশ্ন নির্দেশ করতে প্রশ্নবোধক চিহ্নটি ব্যবহৃত হয়েছে। In the eighth sentence, full stop is used to show its completion. এর মানে হচ্ছে অষ্টম বাক্যে পূর্ণ বিরতি বোঝাতে ফুল স্টপ ব্যবহৃত হয়েছে। In fact, every punctuation mark is logically used in the poem. অর্থাৎ বস্তুত কবিতায় প্রতিটি বিরাম চিহ্ন যৌক্তিকভাবে ব্যবহৃত হয়েছে। এখন চলো আমরা লেসন 2-তে চলে যাই। এখানে লেসন 2-এর টাইটেল হচ্ছে কনগ্রাচুলেশনস, ওয়েল ডান। এর মানে হচ্ছে অভিনন্দন, সাবাস। এখানে প্রথমেই বলা হয়েছে, আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু। পাঠটি শেষ করার পর শিক্ষার্থীরা সক্ষম হবে।
অর্থাৎ এই পাঠটি শেষ করে শিক্ষার্থীরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে। প্রথমেই রয়েছে আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চেন্স, অর্থাৎ প্রশ্ন করতে ও জবাব দিতে পারবে। এরপর রয়েছে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড রাইট অ্যান্ড ইনস্ট্রাকশনস, অর্থাৎ লিখিত নির্দেশ পড়তেও বুঝতে পারবে। আর সবশেষে রয়েছে পার্টিসিপেট ইন শর্ট ডায়ালগস অ্যান্ড কনভারসেশনস অন ফ্যামিলিয়ার টপিকস, অর্থাৎ পরিচিত বিষয়ের উপর সংক্ষিপ্ত কথোপকথনে অংশ নিতে পারবে। এখন আমরা এই লেসন 2 এর অ্যাক্টিভিটি এতে চলে যাব। এখানে অ্যাক্টিভিটি এতে বলা হয়েছে উই অফেন ইউজ সাম রুটিন এক্সপ্রেশনস ইন আওয়ার এভরিডে কনভারসেশন। এর মানে হচ্ছে আমরা প্রায়শই আমাদের দৈনন্দিন আলাপচারিতায় কিছু সাধারণ শব্দ ব্যবহার করি। রিড দ্য ফলোয়িং কনভারসেশনস অ্যান্ড সি সাম অফ দ্য ডিফারেন্ট ওয়েজ ইন হুইচ উই ক্যান রেসপন্ড টু গুড অর ব্যাড নিউজ, অর্থাৎ নিচের কথোপকথনগুলো পড়ো এবং কিছু ভিন্ন ভিন্ন কায়দা লক্ষ্য করো, যাতে করে আমরা সুসংবাদ কিংবা দুঃসংবাদের জবাব দিতে পারি। এখানে নিচে 3টি আলাদা আলাদা কনভারসেশন দেওয়া হয়েছে। প্রথমেই আমরা 1 নং কনভারসেশনটি দেখে নিই। লিলি গোজ টু এ স্কুল ইন ঢাকা অ্যান্ড হার প্যারেন্টস লাইভ ইন এ স্মল টাউন ইন টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। লিলি ঢাকার একটি বিদ্যালয়ে পড়াশোনা করে এবং তার বাবা মা টাঙ্গাইল জেলার একটি ছোট শহরে বাস করে। লিলি ইজ টকিং টু হার ফাদার ওভার টেলিফোন। লিলি টেলিফোনে তার বাবার সাথে কথা বলছে। এখানে লিলি এবং তার বাবার মধ্যে টেলিফোনের কথোপকথনটি নিচে দেওয়া হয়েছে। প্রথমেই লিলি বলছে হ্যালো বাবা। এরপর বাবা বলছে লিলি হাউ আর ইউ, লিলি তুমি কেমন আছো? লিলি বলল ফাইন বাবা, অর্থাৎ ভালো বাবা। আই জাস্ট গট মাই এক্সাম রেজাল্ট, এর মানে হচ্ছে আমি এইমাত্র আমার পরীক্ষার ফলাফল পেলাম। আই হ্যাভ গটেন এ ইন মাই ইংলিশ টেস্ট, আমি আমার ইংরেজি পরীক্ষায় এ পেয়েছি। এরপর বাবা বলল ওয়েল ডান ডটার, এর মানে হচ্ছে সাবাস। আই এম সো প্রাউড অফ ইউ, তোমাকে নিয়ে আমি খুব গর্বিত। এরপর লিলি বলল থ্যাঙ্কস বাবা, ধন্যবাদ বাবা। বাই দ্য ওয়ে আই হ্যাভ টু গো নাও, যাই হোক এখন আমাকে যেতে হবে। আই উইল কল ইউ অ্যাগেন, এর মানে হচ্ছে আমি তোমাকে আবার ফোন করব। এরপর বাবা বলল বাই ডটার, টেক কেয়ার, এর মানে হচ্ছে রাখি, ভালো থেকো। আর সবশেষে লিলি বলল ইউ টু বাবা, বাই, এর মানে হচ্ছে বাবা তুমিও ভালো থেকো, রাখি। এখন চলো আমরা দ্বিতীয় কনভারসেশনটি দেখে নিই। রাহুল ইজ আ গুড সিঙ্গার, রাহুল একজন ভালো সঙ্গীত শিল্পী। হি লাভস টু সিং ফোক সংস অ্যান্ড ইজ কোয়াইট পপুলার উইথ দ্য ইয়ং জেনারেশন। সে পল্লীগীতি ভালোবাসে এবং সে যুব সমাজে কিছুটা জনপ্রিয়। হিজ নিউ অ্যালবাম হ্যাজ জাস্ট কাম আউট, এর মানে হচ্ছে সম্প্রতি তার নতুন অ্যালবাম বের হয়েছে। এখন চলো আমরা এই বিষয়টি নিয়ে নিনা এবং রাহুলের মধ্যে কনভারসেশনটি দেখে নিই। প্রথমে নিনা বলছে হ্যালো রাহুল, ইউ লুক ভেরি হ্যাপি টুডে। হ্যালো রাহুল, তোমাকে আজ খুব আনন্দিত লাগছে। এরপর রাহুল বলল আই এম হ্যাপি, আই জাস্ট হেয়ার্ড মাই নিউ অ্যালবাম অফ লালন সংস হ্যাজ বিন আ হিট। আমি এইমাত্র শুনতে পেলাম যে আমার লালনের গানের নতুন অ্যালবামটি জনপ্রিয় হয়েছে। এরপর নিনা বলল ওহ গ্রেট, কনগ্রাচুলেশনস, ওহ দারুণ, অভিনন্দন। আর সবশেষে রাহুল বলল থ্যাঙ্কস নিনা, ধন্যবাদ নিনা। আই ক্যান টেল ইউ হাউ হ্যাপি আই এম, এর মানে হচ্ছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না যে আমি কত খুশি। এখন চলো আমরা সবশেষ তৃতীয় কনভারসেশনটি দেখে নিই। তার আগে চলো আমরা দেখে নেই এই কনভারসেশনটি কি সম্পর্কে এবং কার কার মধ্যে। মঞ্জুর ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6 ইন এ গভর্নমেন্ট হাই স্কুল ইন রাজবাড়ী। মঞ্জুর রাজবাড়ির একটি সরকারি স্কুলে 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। রিসেন্টলি দেয়ার ওয়াজ অ্যান ইন্টার স্কুল এসএ কম্পিটিশন অন দ্য অকেশন অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। সাম্প্রতিক সময়ে স্বাধীনতা দিবস উপলক্ষে আন্তঃস্কুল রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঞ্জুর হ্যাড পার্টিসিপেটেড অ্যান্ড গট আ প্রাইজ। মঞ্জুর অংশগ্রহণ করেছে এবং একটি পুরস্কার পেয়েছে। এখন চলো আমরা এই বিষয়টি নিয়ে রাজ এবং মঞ্জুরের মধ্যে কথোপকথনটি দেখে নিই।
প্রথমেই রাজ বলছে, হ্যালো মঞ্জুর, হোয়াটস দ্য ম্যাটার, ইউ লুক এক্সাইটেড। এই যে মঞ্জুর, কি ব্যাপার, তোমাকে খুব উল্লাসিত লাগছে। আর মঞ্জুর বলল, ডু ইউ রিমেম্বার দ্য কম্পিটিশন আই টুক পার্ট। এর মানে হচ্ছে তোমার ওই অনুষ্ঠানের কথা মনে আছে আমি যেটাতে অংশগ্রহণ করেছিলাম। এরপর রাজ বলল, ইয়েস আই ডু, হোয়াট হ্যাপেন্ড। এর মানে হচ্ছে হ্যাঁ মনে আছে, কি হয়েছে। এরপর মঞ্জুর বলল, আই এম হ্যাপি দ্যাট আই হ্যাভ ওন দ্য কম্পিটিশন। অর্থাৎ আমি খুব খুশি যে আমি প্রতিযোগিতায় জয়ী হয়েছি। ইনফ্যাক্ট আই হ্যাভ ওন দ্য ফার্স্ট প্রাইজ। এমনকি আমি এই প্রতিযোগিতায় প্রথম স্থান হয়েছি। এরপর রাজ বলল, ওহ দ্যাটস মার্ভেলাস, কনগ্রাচুলেশনস। এর মানে হচ্ছে ওহ এটা বিস্ময়কর, তোমাকে অভিনন্দন। আর সবশেষে মঞ্জুর বলল, থ্যাঙ্কস রাজ, তোমাকে ধন্যবাদ রাজ। তো আমরা কিন্তু 3টি কথোপকথনই পড়ে নিলাম। এরপর এখানে রয়েছে ল্যাঙ্গুয়েজ ফোকাস। এর মানে হচ্ছে ভাষাগত আলোকপাত। হোয়েন উই আর গ্ল্যাড অর হ্যাপি টু হিয়ার অ্যাবাউট এনি গুড নিউজ। এর মানে হচ্ছে কোনো সুসংবাদ সম্পর্কে শুনে আমরা যখন খুশি কিংবা আনন্দিত হই। উই ইউজুয়ালি এক্সপ্রেস আওয়ার হ্যাপিনেস উইথ দিস এক্সপ্রেশনস। কনগ্রাচুলেশনস, ওয়েল ডান, দ্যাটস মার্ভেলাস, দ্যাটস ওয়ান্ডারফুল, গ্রেট, অ্যাটসেট্রা। এর মানে হচ্ছে তখন আমরা সাধারণত এসব অভিব্যক্তির মাধ্যমে আনন্দ প্রকাশ করি। অভিব্যক্তিগুলো হচ্ছে অভিনন্দন, সাবাস, অপূর্ব, দারুণ, অসাধারণ। ইন রিটার্ন দ্য আদার পারসন ইউজুয়ালি সেজ থ্যাঙ্কস অর থ্যাংক ইউ। জবাবে অন্য ব্যক্তি সাধারণত বলে ধন্যবাদ। শিক্ষার্থীরা এই ক্লাসটিতে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটি আমরা শুরু করব অ্যাক্টিভিটি A1 থেকে। এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।